হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডি টিউটোরিয়াল। এর আগে আমরা ইএমটি 1, 2 এবং 3 কোশ্চেন পেপারের যে সলিউশন ছিল সেগুলো আলোচনা করেছি। আজ আমরা ইএমটি 4-এর কোশ্চেন পেপারে যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো সমাধান করব। শুরু করার আগে তোমাদের সকলকে অনুরোধ, অবশ্যই যারা ইএমটি 1, 2 এবং 3 দেখোনি তোমরা অবশ্যই প্লেলিস্টে গিয়ে 1, 2 এবং 3 কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নিও। কোনো রকম সমস্যা হলে তোমরা কমেন্টে জানাও। এবং শুরু করার আগে তোমাদের সকলকে অনুরোধ, অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে, সাথে সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেতে পারো। প্রত্যেকে আশা করি কোশ্চেন পেপারটি ডাউনলোড করে নিয়েছো। যদি এখনও পর্যন্ত কেউ ডাউনলোড করতে বাকি থাকো, অবশ্যই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে তোমরা কোশ্চেন পেপারটি ডাউনলোড করে নিতে পারো। এখানে আমি কোশ্চেন পেপার সহ কোশ্চেনগুলো আলোচনা করব। প্রথম কোশ্চেনটি এখানে দেখতে পাচ্ছি ইএমটি 4-এর ভেক্টর অ্যালজেব্রা অ্যান্ড ভেক্টর ক্যালকুলাসের উপর এই কোশ্চেন পেপারটি আছে ইএমটি 4। প্রথমে আমার যে কোশ্চেনে দেওয়া আছে সেখানে দুটো ভেক্টর দেওয়া আছে, তিনটে ভেক্টর দেওয়া আছে। এই তিনটা ভেক্টরের যোগফল এবং যোগফল বের করার পর তাদের মডিউলাস বের করতে হবে। তো আমরা এই ক্লাস 11-12-এ ভেক্টরের যোগফল এবং তার মডিউলাস সম্পর্কে আমরা জানি। কিভাবে করব না, তিনটে ভেক্টরের যোগফল এবং তাদের মডিউলাস যদি আমি নিয়ে নিই, তিনটে ভেক্টরের যোগফল কত হবে, তো একটু স্পিডে করব, কারণ আমি এই পার্টে 1 থেকে 15 পর্যন্ত প্রতিটা অঙ্কের সমাধান করেছি, তার জন্য একটু স্পিড থাকবে। তাদের কোনো রকম যদি বুঝতে অসুবিধা থাকে তোমরা কমেন্টে জানাবে এবং অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমি যদি তিনটে ভেক্টরের যোগ করে নিই, 2y মাইনাস জে প্লাস 3k প্লাস i প্লাস জে মাইনাস 2k প্লাস 2y মাইনাস 3j মাইনাস 4k, তিনটার ভেক্টর যদি আমি যোগ করি তাহলে আমি পাচ্ছি 2y 3i 3i আর 2i 5i মাইনাস 3j মাইনাস 3k। তাহলে এদের মডিউলাস যদি মড করে নিই তাহলে আমি কী পেয়ে যাবো, 25 প্লাস 3 3 যা 9 প্লাস 3 3 যা 9 সমান আমি কত পেয়ে যাচ্ছি, √9 43। দু একটা বলছে আমার বলা আছে হোয়াট ইজ দ্য কচি-স্কচ রিলেশন অফ টু ভেক্টরস এ বি। দুটো ভেক্টর এ এবং বি যদি হয় তাহলে কচিসের যে থিওরাম সেটা বলা হচ্ছে ইউ ভি এর যদি দুটোর মড নিয়ে নিই অবশ্যই লেস ইকুয়াল টু হবে নর্ম অফ ইউ মানে ডবল মড ইন্টু নর্ম অফ ভি, এটা বলা হচ্ছে নর্ম অফ ইউ। মডিউলাস ইউভি, এটা হচ্ছে মডিউলাস ইউভি এর মডিউলাস হচ্ছে নর্ম NORM নর্ম অফ ইউ আর নর্ম অফ ভি, এদের গুণফলের সাথে লেস ইকুয়াল টু হয়ে যাবে। তিনেরটা বলা আছে হুইচ অফ দ্য ফলোয়িং ইউনিট ভেক্টরস ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন দেওয়া আছে বাই দুটো ভেক্টর দেওয়া আছে 2i মাইনাস 6j মাইনাস 3k এবং 4i প্লাস 3j মাইনাস k। তো এ এবং এটা বি যদি হয় তাহলে ইউনিট ভেক্টর কী হয়, যদি একটা এ হয় এবং একটা বি হয় তাহলে হবে a ক্রস বি বাই a ক্রস বির মড। আর a ক্রস বি, এ যদি এটা ধরে নিই এবং বি যদি এটা হয় তাহলে a ক্রস বি আমি যদি প্রথমে আমার কী করতে হবে, a ক্রস বি বের করে নিতে হবে। তাহলে এ ক্রস ভেক্টর মানে সেটাকে আমার কী করতে হবে, ডিটারমিন করতে হবে i j k এবং এটা হচ্ছে 2 মাইনাস 6 মাইনাস 3 4 3 মাইনাস 1। এটা আমি এখানে যদি ডিটারমিনটা করে নিই তাহলে হচ্ছে মাইনাস 6 প্লাস 9i মাইনাস যেটা যদি বাদ দিই তাহলে হচ্ছে মাইনাস 2 প্লাস 12j প্লাস কেটা যদি হয় 6 প্লাস 24k, তাহলে হচ্ছে না আর এটা হচ্ছে 15i মাইনাস 10j প্লাস 30k। তাহলে a ক্রস বি মানে পেয়ে গেলাম 15i মাইনাস 10j প্লাস 30k বাই তাদের মডিউলাস যদি নিয়ে নিই 225 প্লাস 100 প্লাস 900, যেটা হবে সেটাই হচ্ছে এটা আমি ইউনিট ভেক্টরটা আমি পেয়ে যাবো। ইউনিট ভেক্টর কত হবে, তাহলে এখান থেকে 5 কমন চলে যাচ্ছে, তাহলে 3i মাইনাস 2j প্লাস 6k বাই এটা আমার কত হচ্ছে 1225
মানে 1225 স্কোয়ার রুট 35 তাহলে 5 7 কেটে দেবো। এটা আমি করলে 900 1000 1225 হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে 1/7 ইন্টু 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 6k ক্যাপ। এটা হচ্ছে আমার ইউনিট ভেক্টর। 4 অঙ্কটা বলে দেওয়া আছে যে এটা ভ্যালু বের করতে হবে, একটা ভেক্টর, দুটো ভেক্টর এবং তিনটা ভেক্টর এ ক্রস বি ডট সি দেওয়া আছে। তাহলে আমি প্রথমেই এই দুটোর ক্রস ভেক্টরটা আমি বের করে নিই। তাহলে এই ক্রস ভেক্টরটা আমি কী পেয়ে যাবো, ক্রস ভেক্টরটা পেয়ে যাবো i j k 1 -2 3 এবং 2 1 -3। ক্রস ভেক্টরটা আমি বের করে নেবো। তাহলে ক্রস ভেক্টরটা পাচ্ছি -9 -6 -3 মানে 3i -9j প্লাস 5k ক্রস ভেক্টর। তাহলে 3i -9j প্লাস 5k ক্রস ভেক্টরটা করে নিলাম। ডট আছে কি j প্লাস k, তাহলে ডট ভেক্টরের সময় j এর সাথে j হবে মানে -9 এবং k এর সাথে k হবে +5 সমান হচ্ছে -4 হয়ে যাবে। কারণ ক্রস ভেক্টর আমরা জানি ক্রস ভেক্টরের সময় এবং ডট ভেক্টরের ক্রস ভেক্টরের সময় আমার ডিটারমিনেন্ট করে নিতে হবে এবং ডট ভেক্টর i এর সাথে i, j এর সাথে j এবং k এর সাথে k হয়, বাকিগুলো কী হয় 0 হয়ে যায়। পাঁচেরটা আমার বলা আছে দ্য ভেক্টর ইকুয়েশন অফ এ সার্কেল উইথ সেন্টার পজিশন ভেক্টর, সেন্টারটা বলে যে পজিশন ভেক্টর সি দ্বারা ডিনোট করছে এবং রেডিয়াসটা এ করছে। তাহলে আমাকে কীভাবে বলেছে এটাকে কী বের করতে হবে, সার্কেলের ইকুয়েশনটা বের করতে হবে। তাহলে আমরা জানি সার্কেলের ইকুয়েশন x - a তার হোল স্কোয়ার প্লাস y - b তার হোল স্কোয়ার সমান হচ্ছে r স্কোয়ার, যেখানে a এবং b হচ্ছে সেন্টার। এখানে যেহেতু সেন্টার বলেছে পজিশন ভেক্টর সেন্টারে, তার মানে a ও b হচ্ছে 0, তার মানে x স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান ভেক্টর r স্কোয়ার। এটা হচ্ছে আমার ইকুয়েশন হয়ে যাবে। 6 অঙ্কটা বলা আছে এক্সামিন দ্য কন্টিনিউটি অফ দ্য ভেক্টর ফাংশন ft অ্যাট t = 2। t = 2 এর কন্টিনিউটি আমাকে বা স্বতন্ত্রতা চেক করতে হবে। তাহলে f = t যেহেতু দেওয়া আছে, এখানে আমাকে দেখাতে হবে যে এখানে f অফ কন্টিনিউটি দেখাতে গেলে আমাকে প্রথমে দেখাতে হবে যে t = 2 এ f অফ t এক্সিট করছে কিনা। কারণ f অফ t এর মান যদি আমি t = 2 বসিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছি 2 - 2 এটা হচ্ছে 0 এবং 4j প্লাস k এটা মান পাচ্ছি, তার মানে এক্সিট করছে, তার মানে f2 এক্সিস্ট। 2 নম্বরে 1 নম্বর শর্ত হলো, 2 নম্বর শর্ত কি না লিমিট t = 2 এ ftটা পাচ্ছি কিনা দেখে নেব। লিমিট t টেন্ডস টু 2 f অফ t কত পাবো, এটাও পেয়ে যাবো 4j প্লাস k। আমি তাহলে এটা হচ্ছে আমার কি এক্সিস্ট, ft হচ্ছে আমার এক্সিস্ট এবং কন্টিনিউয়াস অ্যাট = t তে দেখাতে গেলে আমাকে আরেকটা দেখাতে হবে লিমিট ft এক্সিস্ট যেহেতু করে দিয়েছে তাহলে f অফ 2 এতে এটা f অফ 2 প্লাস এবং 2 মাইনাস এইটা আমার এক্সিস্ট করবে। তিনটে শর্ত। তৃতীয় শর্ত কি লিমিট t টেন্ডস টু 2 f অফ t সমান আমাকে f অফ 2 হতে হবে, f অফ 2 হতে হবে। তাহলে লিমিট এটা আমি তো পেয়ে গেছি কত, তাহলে আমি যদি f অফ 2 সমান কত পাচ্ছি, f অফ 2 সমান পাচ্ছি 4j প্লাস k এবং লিমিট t টেন্ডস টু 2 f অফ t কত পেয়েছি, এটাও তো আমি আগে পেয়েছি 4j প্লাস k। তাহলে এই দুটো সমান, এই দুটো যদি সমান তো এটা আমার এক্সিস্ট করছে, মানে তিনটে শর্ত আমার এক্সিস্ট করে গেল। তো সো আমি বলতে পারি ft ইজ কন্টিনিউয়াস অ্যাট t = 2, তো t = 2 এ ftটা কন্টিনিউয়াস। 7 নম্বরটা বলা আছে দ্য নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর দ্য ভেক্টর ফাংশন ft টু বি কনস্ট্যান্ট ভ্যালু ইজ। এখানে সাফিসিয়েন্ট এটা একটা থিওরাম, এখানে থিওরামে বলছে f ভেক্টর ডট df ভেক্টর বাই dt ভেক্টর = 0। এটা হচ্ছে আমার সাফিসিয়েন্ট অ্যান্ড নেসেসারি কন্ডিশন। 8 অঙ্কটা বলা আছে, 8 অঙ্কটা আমার দেওয়া আছে r = একটা দেওয়া আছে, এখানে ভ্যালু বের করতে হবে dr dt, যেখানে t = 1 আমার ভ্যালুটা বের করতে হবে। তো আর যেহেতু r ভেক্টর আমার দেওয়া আছে তাহলে আমি dr dt বের করব। তাহলে t কিউবের জন্য হবে 3t² প্লাস 2tj প্লাস k। আমাকে বের করতে বলছে dr ভেক্টর বাই dt অ্যাট t = 1 এ। তাহলে t = 1 হলে হচ্ছে 3i প্লাস 2j প্লাস k, এই মানটা পেয়ে যাবো।
নয়ের অঙ্কটা আমার এখানে এফ ইকুয়াল টু দেওয়া আছে এবং অ্যালং বলা আছে একটা এক্সিস দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে 2x-4। এই অ্যালং এই অ্যাক্সিসে আমাকে এটা বের করতে হবে। তো এফ ইকুয়াল টু আমরা বের করে নিয়েছি। তো আমরা তাহলে এটা হচ্ছে আমার বের করব, যেহেতু ওয়ার্ক ডায়াগ্রামটা বের করতে বলছে, ওভার সি এফ ডট এফ ভেক্টর ডট ডিআর। তাহলে এখানে সি এফ দেওয়া আছে কত, এক্স প্লাস ওয়াই আই প্লাস 2y মাইনাস এক্স জে ডট ডিআর। ডিআর মানে আমরা জানি ডিএক্স আই প্লাস ডিওয়াই জে ভেক্টর। তাহলে এখান থেকে যদি আয়ের সাথে আই ডট প্রোডাক্ট, যেহেতু আয়ের সাথে আই হবে এবং এটার সাথে জে এর সাথে জে হয়ে যাবে, তাহলে ওভার ইন্টিগ্রেশন সি এক্স প্লাস ওয়াই ডিএক্স হয়ে যাবে প্লাস 2y মাইনাস এক্স ডিওয়াই হয়ে যাবে। তাহলে এখন এক্সের এবং এদের আমার পয়েন্টটা দেওয়া আছে, পয়েন্টটা আমার কত দেওয়া আছে 2,0 থেকে 3,2। তাহলে এক্সটা হচ্ছে আমার 2 থেকে 3, এক্সটা হচ্ছে 2 থেকে 3, এক্স প্লাস ওয়াইয়ের মানটা ওয়াই সমান কত 2x মাইনাস 4 ডিএক্স প্লাস ওয়াইটা কত বলেছে 0 থেকে 2 এবং 2y মানে এক্স সমান তাহলে কত পেয়ে যাবো, এক্স সমান পেয়ে যাবো ওয়াই মাইনাস 4/2 ডিওয়াই। তো এখান থেকে আমি ইন্টিগ্রেশনটা যদি করে নিই 2 থেকে 3, এটা হচ্ছে আমার 3x মাইনাস 4 ডিএক্স প্লাস 0 থেকে আমি পাচ্ছি 2, এটা হচ্ছে 2y মাইনাস ওয়াই মাইনাস 4, মানে এটা হচ্ছে আমার তাহলে 3y/2 মাইনাস 2 ডিওয়াই। তো ইন্টিগ্রেশন আমি এটা যদি ইন্টিগ্রেশন করে বসিয়ে দিই, ডিফিনিট ইন্টিগ্রেশন থেকে আমি এটা পেয়ে যাবো 5/2। এরপর 10 অঙ্কটা, 10 অঙ্কটা আমার রেট চেঞ্জ অফ ফাংশন এফ ইকুয়াল টু আমাকে বের করতে হবে। এফ ইকুয়াল টু এক্স ওয়াই জেড, একটা রেট চেঞ্জ অফ ফাংশন আমাকে বের করতে হবে। এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড স্কোয়ার প্লাস জেড এক্স স্কোয়ার, এটা আমার রেট চেঞ্জ অফ ফাংশন এফ। এটা মানে হচ্ছে আমি বলতে পারি এটা মানে এটাকে বোঝাচ্ছে কি গ্রেডিয়েন্ট, যেটাকে আমরা ডেল এফ বলি, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্ট এফ সম্পর্কে আমরা আলোচনা করেছি, আগে ভিডিও বের করেছি যেখানে গ্রেডিয়েন্ট কার্ভ এবং ডাইভারজেন্স সম্পর্কে আলোচনা করেছি, এবং পরবর্তী 3টে অঙ্ক আমার একই আছে এবং পরীক্ষা দিয়ে অঙ্কগুলো অবশ্যই কমেন্ট পাওয়া যায়। তো যারা এখনও পর্যন্ত ভিডিওগুলি দেখোনি তোমাদেরকে অনুরোধ, তোমরা অবশ্যই প্লে লিস্টে গিয়ে এই কার্ল এফ, গ্রেডিয়েন্ট এফ, ডাইভারজেন্স এফ কী সেগুলো তোমরা দেখে নাও, তাহলে তোমাদের এটা বুঝতে সুবিধা হবে। তো গ্রেডিয়েন্ট এফ, এটা হচ্ছে আমার গ্রেডিয়েন্ট এফ ডট পড়ে আছে গ্রেডিয়েন্ট এফ। গ্রেডিয়েন্ট এফ মানে কি আই ডেল এফ বাই ডেল এক্স প্লাস জে ডেল এফ বাই ডেল ওয়াই প্লাস কে ডেল এফ বাই ডেল জেড গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে আমার গ্রেডিয়েন্ট এফ। তাহলে এখান থেকে আই ডেল এফ বাই ডেল এক্স, ডেল এফ বাই ডেল এক্স এখান থেকে আমি ইন্টিগ্রেশন করে নেবো। তাহলে আমি ডেল এফ বাই ডেল এক্স সমান কত পেয়ে যাচ্ছি ওয়াই স্কোয়ার প্লাস 2 জেড এক্স প্লাস জে ইন্টু ডেল এফ বাই ডেল এফ বাই ডেল ওয়াই, ওয়াইয়ের সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করি ডেরিভেটিভ করি 2xy প্লাস জেড স্কোয়ার প্লাস কে ইন্টু 2yz প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমাকে এটা কোন পয়েন্টে বের করতে বলেছে, গ্রেডিয়েন্ট এফটা আমাকে বের করতে বলেছে 1 - 2 5 এই পয়েন্টে। তো এই পয়েন্টে যদি মানগুলো এক্স এবং ওয়াই জেড এর মানগুলো বসিয়ে দিই, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাবো -6i প্লাস 21j মাইনাস 19 এবার 11 অঙ্কটা দেখবো। 11 অঙ্কটা আমার বলা আছে ডাইভারজেন্স অফ এফ বের করতে হবে, যেখানে এফ এ ফাংশনটা আমার দেওয়া আছে, 11 অঙ্কর ফাংশনটা দেওয়া আছে এক্স ওয়াই আই প্লাস ওয়াই জেড জে প্লাস জেড এক্স কে। এখানে এফের ফাংশনটা আমার এখানে দেওয়া আছে, এখানে ডাইভারজেন্স অফ এফ বের করতে হবে। ডাইভারজেন্স মানে গ্রেডিয়েন্ট ডট এফ ভেক্টর, গ্রেডিয়েন্ট ডট এফ ভেক্টর। তাহলে গ্রেডিয়েন্ট মানে জানি আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডে ডেল ডেল জেড, এবং এফ মানে জানি কত এক্স ওয়াই আই প্লাস ওয়াই জেড জে প্লাস জেড এক্স কে। এটিতে আমি এটা করে নিই, তাহলে পেয়ে যাচ্ছি ওয়াই প্লাস
জেড প্লাস এক্স। কারণ কি, আয়ের সাথে ডট, যেহেতু ডট প্রোডাক্ট, তাহলে হচ্ছে আয়ের সাথে আই হবে, জে এর সাথে জে ক্যাপ এবং কে এর সাথে কে ক্যাপ, এগুলো সব হচ্ছে আমার ভেক্টর। আই জে কে হচ্ছে আমার এগুলো ভেক্টর। এরপর 12 অঙ্কটা বলা আছে আমার কার্ল বের করতে হবে, যেখানে এফ অফ এক্স ওয়াই জেড, এফ অফ ফাংশনটা আমার দেওয়া আছে কত, এক্স ওয়াই আই প্লাস ওয়াই জেড জে, একই দেওয়া আছে আগেরটার মতো, জেড এক্স কে। তো আমার কার্ল এফ বের করতে হবে। কার্ল এফ মানে আগের অঙ্কটার মতনই গ্রেডিয়েন্ট, এটা হবে ক্রস। পার্থক্যটা হচ্ছে আগেরটা ছিল ডাইভারজেন্স সেম মানে হচ্ছে গ্রেডিয়েন্ট ডট এফ ভেক্টর, আর কার্ল এফ মানে হচ্ছে গ্রেডিয়েন্ট ক্রস এফ ভেক্টর। তাহলে গ্রেডিয়েন্ট মানে আমরা জানি আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড। ক্রস হবে এফ ভেক্টর মানে এক্স ওয়াই আই প্লাস ওয়াই জেড জে প্লাস জেড এক্স কে ভেক্টর। তাহলে এটা ক্রস প্রোডাক্টটা আমরা জানি আই জে কে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জে। এগুলো আমি আগের ভিডিওতে আলোচনা করা আছে আমার কার্ল ডাইভারজেন্স, তোমরা অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, সেখানে আমি ডিটেলসে বুঝিয়ে দিয়েছি। তাহলে এটা যদি ক্রস ভেক্টরটা আমি করে নিই, ক্রস ভেক্টরটা আমি পেয়ে যাবো ওয়াই আই মাইনাস জেড জে মাইনাস এক্স কে, এটা যদি ভেক্টর আই জে কে, এগুলো ক্যাপ দিয়ে দিলাম। এভাবে 12 অঙ্ক হয়ে যাবে। তারপর আমরা 13 অঙ্কটা দেখব। 13 অঙ্কটা আমার একটা বলা আছে, 13 অঙ্কটা বলা আছে যে একটা সি ইজ এ সিম্পল ক্লোজ কার্ভ। সিম্পল ক্লোজ কার্ভ কি না, যে কার্ভের স্টার্টিং পয়েন্ট এবং এন্ড পয়েন্ট সেম, সেটা হচ্ছে আমার সিম্পল ক্লোজড কার্ভ। তো সিম্পল ক্লোজড কার্ভের ক্ষেত্রে ইন্টিগ্রেশন ওভার সি আর ডি আর হবে সবসময় 0, যেহেতু এর স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট দুটো যে সেম, তো এটা সবসময় আমার এর ইন্টিগ্রেশনটা হয়ে যাবে 0। এবং 14 অঙ্কের ক্ষেত্রে এস ভেক্টর এবং বি ভেক্টর দুটো ভেক্টর দেওয়া আছে। এই ভেক্টর দেওয়া আছে 2i মাইনাস 2j মাইনাস কে, 2i মাইনাস 2j মাইনাস কে, এবং বি ভেক্টর দেওয়া আছে 6i মাইনাস 3j প্লাস 2k। এই দুটো ভেক্টরের মাঝের বিটুইন মাঝের অ্যাঙ্গেলটা আমার কত সেটা বের করতে হবে। এই দুটো আমরা জানি যে এই দুটো অ্যাঙ্গেলের মাঝে হচ্ছে যদি অ্যাঙ্গেলে থিটা হয়, তাহলে এ ডট বি ভেক্টর, এই দুটো ভেক্টর যদি হয়, তাহলে এ ডট বি ভেক্টর সমান হচ্ছে মড এ ভেক্টর মড ডট মড ভি ভেক্টর কস থিটা। তাহলে কস থিটা হচ্ছে আমার এ ভেক্টর ডট ভি ভেক্টর মড এ ডট মড বি। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর আমরা যদি ডট নিয়ে নিই, তাহলে আয়ের সাথে আই মানে 12 মাইনাস প্লাস হয়ে যাবে 6 মাইনাস 2 বাই মড এ মানে হচ্ছে 4 প্লাস 4 প্লাস 1 এবং মড বি হচ্ছে 36 প্লাস 9 প্লাস 4। তাহলে এটা হচ্ছে 12 হচ্ছে 18 থেকে 2 কম মানে 16 বাই তাতে 8 9 মানে 3 ইন্টু 36 40 49 মানে 7 মানে হচ্ছে 16/21। তাই অ্যাঙ্গেলটা বলছে থিটা ইকুয়াল টু হবে কস ইনভার্স 16/21। এই দুটো ভেক্টরের মাঝের অ্যাঙ্গেলটা আমাকে বের করতে বলেছে। এবং আজকের এই EMT 4-এর এই ভিডিওর শেষ অঙ্ক 15 অঙ্কটা। তো তোমাদের সকলকে অনুরোধ, অবশ্যই ভিডিওটিকে আশা করি তোমরা সকলে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশানগুলো পেতে পারো। শেষের অঙ্কটা বলা আছে দ্য নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর টু ভেক্টর এ অ্যান্ড বি টু বি পারপেন্ডিকুলার। দুটো ভেক্টর এ এবং বি এরা পারপেন্ডিকুলার হবে, তাদের শর্ত কী? তাদের শর্তটা কি, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু 0। এ ভেক্টর এবং এ এবং বি এই দুটো ভেক্টর যদি অবশ্যই পরস্পর পারপেন্ডিকুলার হয়, তাদের শর্ত হতে হবে অবশ্যই তাদের ডট প্রোডাক্টকে কী হতে হবে, 0 হতে হবে। তো এখানে আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ হলো। পরবর্তী আমরা ভিডিওতে EMT 4 হয়ে গেল 5 সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ।